মস্তিষ্ক ঠান্ডা, তারও সঠিক কথা বলতে বাধ্য হয়েছে। মাইকেল এইসার্ট, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন দ্য ওয়ার্ল্ড নামে একটা বই লিখেছে। পৃথিবীর বাছাই করা 100 মানুষের জীবনী লিখে আলাদা আলাদা পাণ্ডুলিপি আকারে যখন মূল বই বের করবে, কার নামটা নাম্বার 1-এ দেওয়া যায় খুব চিন্তা করলেন। নিজে ক্যাথলিক খ্রিস্টান মাইকেল এইসার্ট আল্লাহ নবীর নামটা সবার আগে দিয়ে দিয়েছেন। তাম ইউরোপ, আফ্রিকা, আমেরিকা জুড়ে তার বিরুদ্ধে আন্দোলন হোক, তিনি তখন লিখেছেন। পরবর্তীতে এই বই শেষ হয়ে যাওয়ার পরে নতুন যখন বই সংস্করণ করলেন, এই বইয়ের ইন্ট্রোডাকশনে ভূমিকায় মুখবন্ধ তিনি লিখেছেন, মাই চয়েস অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ডস মে বি সারপ্রাইজড বাই রিডার্স এন্ড মে বি কোয়েশ্চেনড বাই আদার্স, বাট হি ওয়াজ দ্য অনলি ওয়ান সাকসেসফুল লিডার ইন দ্য বোথ লেভেলস। নারে তাকবীর লিখেছে। প্রিয় ভাই সব, তিনি বই যখন নতুন করে আবার পরবর্তীতে ছাপালেন, লিখলেন যে আমি খ্রিস্টান হওয়া সত্ত্বেও, রক্ষণশীল খ্রিস্টান হওয়া সত্ত্বেও, ক্যাথলিক খ্রিস্টান হওয়া সত্ত্বেও মুসলমানদের নবী মুহাম্মদ ইসলামের নামটা নাম্বার 1-এ দেওয়ার কারণ হচ্ছে, আমি বহু গবেষণা করে দেখেছি যে এই পৃথিবীতে যত মানুষ এসেছেন তাদের মাঝে ওনার মতো পরিপূর্ণ গুণে গুণান্বিত আর কাউকে খুঁজে পাওয়া যায় না দুনিয়া আখিরাতে উভয় জগতে সফলতার মাত্রায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত দার্শনিক বার্টন রাসেল যখন খুব অসুস্থ হয়ে পড়লেন, তখন পৃথিবীর বাছাই করা মিডিয়া তার কাছে গেল আর বলল, আপনার দর্শনের শেষ লাইনটা এক লাইনে যদি বলতেন, কারণ এই মুহূর্তের যদি আপনার জীবনের শেষ মুহূর্ত, এক লাইনে আপনার ফিলোসফির শেষ লাইনটা টেনে দিন, আমাদেরকে বলুন, আমরা তো পৃথিবীতে ছড়িয়ে দিব। তিনি বললেন, আমার দর্শনের শেষ লাইনটা এভাবেই হবে, এ টাইম surely will come sooner or later when the world will be forced by the teaching of Hazrat Muhammad sallallahu alaihi wasallam. নারে তাকবীর। যে শান্তির জন্য একটা সময় চিরে আসতেছে, হয় স্পিডি অথবা স্লোলি, দ্রুত বেগে কিংবা ধীর বেগে, যখন গোটা বিশ্বের সমস্ত মানবতা চূড়ান্ত শান্তির জন্য আল্লাহ নবীর শিক্ষাকে দীক্ষা হিসেবে মেনে নিতে বাধ্য হবেই হবে। নারে তাকবীর। নিজে কিন্তু মুসলমান ছিলেন না, সাক্ষী দিলেন এই নবীর যে শিক্ষা ছাড়া শান্তির কোনো উপায় নেই। কথা বলে ঠিক কিনা? কোন নেতার পেছনে ঘোরেন? কার্ল মার্কসের পেছনে ঘোরেন, লেনিনের পেছনে ঘোরেন, আব্রাহাম লিঙ্কনের পেছনে ঘোরেন, কোন ডেমোক্রেসি, কোন সোশিয়ালিজম, কোন সেকুলারিজম, কোন ক্যাপিটালিজম পৃথিবীর মানুষকে মুক্তি দিতে পারবে না। একমাত্র নবীজির আদর্শ ইসলামই মুক্তি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে আল্লাহর প্রতি প্রবল বিশ্বাস, অবিচলস্থ বিশ্বাস রাখতে হবে, নবীজির প্রতি পূর্ণমাত্রা ঈমান রাখতে হবে। নবীজির প্রতি ঈমানের লক্ষণ হচ্ছে নবীজিকে প্রাণ ভরে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই ময়দানে যারা আসছে সবার কলিজা নবীজির প্রেম দিয়ে ভরা। কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নবীর জন্য নিজের জীবনের চাইতো, নিজের বাবা মায়ের চাইতো, তাম দুনিয়ার সব মানুষের চাইতো নবীজির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত কম থাকতে হবে না বেশি থাকতে হবে? সহিহ বুখারীর 15 নং হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, কামিল মুকাম্মাল মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের পিতা, কোন ব্যক্তির পিতা, তার সন্তান, সমস্ত মানবতার চাইতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় পাত্র না হবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফাথুল বারীতে উল্লেখ করেন, মে ওয়ালিদিহি বলেছেন, ওয়ালিদাইহি কেন বলেন নাই? বলতেছেন যে ওয়ালিদা তো ওয়ালিদেরই তাবে। এরপরে বলা হচ্ছে ওয়ালাদিহি বলছেন, নাফসিহি কেন বলে নাই? বা শেষে দিয়ে তো ওয়ান্নাসে আজমাইন আছে, সব মানুষের মধ্যে তো নিজেও আছে, এজন্য নাফসিহি ভিন্ন বলা লাগেনি। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আমার প্রিয় সুধী।